মুফতি আব্দুল মালিক সাহেব হলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে বর্তমান খতিব, তিনি আমাদের উস্তাদ, আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন। কতটা বিনয়ী মানুষ, কতটা সাদা মাথা মানুষ। আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, তিনি হলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব। বাইতুল মোকাররমের খতিব হিসাবে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মোকাররমের নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব সম্পর্কে অনেকে বিতর্কিত কথা বলে থাকে। তো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে বড় বড় জনপ্রিয় আলেমরা কি বলে সেটা আগে শুনুন, তারপরে আমরা বিস্তারিত কথা বলবো। বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন, হ্যাঁ, বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে? বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন। আমিন, এই যে আমিন বলা শুরু করেছে, রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে। বুঝেননি কথা? একদিকে বলছে রেমিটেন্স যোদ্ধা, দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, আমেরিকা থেকে আসে, দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে। ও, দুবাইয়ের রিয়াল আপনারা খান না? ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন। আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে, আপনারা তাদের পিছনে লাগেন। এই যে ব্রাহ্মণবাড়িয়া আছেন আপনারা, নাম জানেন? ব্রাহ্মণবাড়িয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে, একটা মসজিদ শহরের মধ্যে। এখন মুফতি আব্দুল মালিক সাহেব হলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। এই যে দেওবন্দি মোল্লারা বাইতুল মোকাররমের খতিব হিসাবে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, বাতিলের পাঁচাটা গোলাম না। এতদিন যারা কোরআন পড়েও বলতে না উনি দিনকাল ভালো না, গোপনে আছে। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এখন একটু ওপেন হওয়ার সময় আসেনি? আল্লাহ তার থেকে যেন হেদায়েতের যে বাণীগুলো আছে, তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন, এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। বাইতুল মোকাররমের নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। শুধু ছাত্র বলে আমি বলছি না, যদি আমি ছাত্র, তার ডাইরেক্ট ছাত্র নাও হতাম, আমি তো ছাত্র, কিন্তু এখানে অনেকে আছে ওলামায়ে কেরাম যারা তার কাছে একটা অক্ষর ডাইরেক্ট পড়ে নাই, তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মুহাক্কিক, তাহকিকের সাগরে, বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে পাণ্ডিত্য, যে গভীর যোগ্যতা দিয়েছেন, এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই। আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে, এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষেই আসবে। কারণ যার ছাত্র, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, মালয়েশিয়াও আছে, আফ্রিকাও আছে। আমরা যখন পড়তাম মার্কজুদ্দৌলা, মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির। কি হয়েছে? হুজুরে চেনো কিভাবে? হুজুর তো আর আফ্রিকায় যায় নাই, তুমি চিনলা কিভাবে? যে আমরা আফ্রিকায় হুজুরের লেখা একটা কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি। আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। আমরা অবাক হয়ে যেতাম, আরে বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে। এমনকি মালয়েশিয়া একজন ছিল, আল্লাহর বান্দা, শাফিঈ মাযহাবের লোক, মার্কাজুদ্দৌলা এসে আমরা নিজ চোখে দেখেছি 3 দিন মার্কাজে অবস্থান করেছিল। তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি, সারা জীবন নামই শুনেছি, বইটা পড়ে আগ্রহ ছিল, একবার যদি দেখা পেতাম। তো এখন বাংলাদেশে ইজতেমা উপলক্ষে এসেছি, একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে, এজন্য আসলাম আপনার থেকে একটু দোয়া নিব, একটু দেখা করে বরকত নিব। তা আমাদের দিলটা বড় হয়ে যেত, কারণ এমন উস্তাদের কাছে আপনি পড়ছেন যারা সাগরের সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে, কার না ভালো লাগে? এমনকি আল্লাহর বান্দা এমন এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন, এগুলো যখন প্রকাশিত হওয়া শুরু হবে, আমরা তো ধারণা করি আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে। এই বাঙালি তার বছরে 10 দিন খুঁজে পায় কিনা এটা সন্দেহ আছে। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালিক, ওনার আব্বা বলতো, আমাকে কুমিল্লার লাকসামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনে না। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%।
পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হযরত আমার দেশের বাইতুল মুকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। আল্লাহর কসম, আল মাদখাল উসুল হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুল হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত কিতাব, অনেক কিতাব, অনেক কিতাব। আমি বলতেছিলাম ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি ওই বাবা একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সবসময়, আব্দুল মালিক তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়া কি হইব, তারে দিয়া কি হইব, মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে বেশি কি করছে, চিন্তা করছে। আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের খতিব। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে বর্তমান খতিব, তিনি আমাদের উস্তাদ, আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন। কতটা বিনয়ী মানুষ, কতটা সাদা মাথা মানুষ, নিজেকে সবসময় লুকিয়ে রাখতে চান, মিডিয়ার সামনে আসতে চান না, লজ্জা পান মিডিয়ার সামনে আসতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার কুঠুরি থেকে বের করে জাতীয় মসজিদের খতিব বানিয়ে দিয়েছেন। তিনি কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, দরখাস্ত করেন নাই, কোনো লবিং করেন নাই, কারো দালালিও করেন নাই, কারো ভূয়সী মিথ্যা প্রশংসাও করেন নাই। এই যে আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন না, যে আমি একজন দরবেশকে বাইতুল মুকাররমের খতিব বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2010 সালে ইসলামিক টেলিভিশনে আমি তখন ধারাভাষ্যকার ছিলাম, তাফসিরের প্রোগ্রাম করতাম, আর রমজান মাসের তারাবিকে জানানো অনুষ্ঠানে উপস্থাপনা করতাম। টেলিভিশন কর্তৃপক্ষ আমাকে বলেন, হুজুর আপনার উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে বলেন আমাদের প্রশ্নোত্তর পর্বে একটু আসতে, জাতি তার দ্বারা উপকৃত হবে। আমি বললাম, এই প্রস্তাব তো হুজুরকে আমি দিতে সাহস পাবো না, আমি নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করেন। তারা যোগাযোগ করলেন যে হুজুর আমরা টেলিভিশন প্রোগ্রামে গেস্ট হিসেবে আপনাকে চাচ্ছি। তিনি কি জবাব দিলেন? তিনি বললেন যে ভাই আমি তো ঘর করে মানুষ, আমি এই বড় বড় খেদমত আমি আমার দ্বারা সম্ভব নয়, আমি ঘর করে মানুষ। এর মানে মিডিয়াতে নিজেকে প্রকাশ করতে চান না, আড়াল করে রেখেছেন বছরের পর বছর। সর্বশেষ মহান আল্লাহ পাক কত বড় সম্মানের আসনে বসাই দিলেন। চিন্তা করেন, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে যখন ইমাম হলেন, তখন তার পেছনে গোটা বাংলাদেশ দাঁড়ায় গেল। ঠিক না ঠিক বলেন? গোটা দেশ তার পেছনে। অথচ কতটা বিনয়ী মানুষ আপনি চাল চলনে কল্পনা করতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী পড়লে আর মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরকে বাস্তবে দেখলে আমার অনেকটা সিমিলার মনে হয়। আল্লাহর ওলিরা এরকমই জীবন যাপন করতেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কোন এক সফরে বের হয়েছেন, খুব শীত, শীতের রাতে একটা মসজিদে ইশারে নামাজ পড়তে ঢুকেছেন। ইশারে নামাজ জামাতে শেষ করার পরে মনে মনে ভাবলেন, বাহিরে যে পরিমাণ ঠান্ডা, রাতের বেলায় পথ চলা নিরাপদ হবে না, যদি রাতটা এখানে কাটিয়ে দিতে পারতাম তাহাজ্জুদের নামাজে, সকালবেলা এখান থেকে বের হয়ে যেতাম। এই চিন্তা করে সব মুসল্লি বের হয়ে গেছে, আহমদ ইবনে হাম্বল বের হন নাই, বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন কিছু সময় পরে, এসে বলেন, মুরব্বী একটু বের হন, আমি গেট লাগাই দেব। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। আগেই তো বলেছে আল্লাহর ওলিরা নিজের নাম ফোকাস করতে পছন্দ করেন না। তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব আমি একজন পথিক মুসাফির, বাহিরে প্রচন্ড ঠান্ডা, আমি চাচ্ছি রাতটা এখানে আমি তাহাজ্জুদে কাটিয়ে দিই, কোরআন তেলাওয়াতে কাটাই, সকালবেলা ফজর পরে আমি বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, না আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আমরা এটা করতে পারবো না, আপনি অন্য কোথাও ব্যবস্থা করেন। মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদ থেকে বের হতে বাধ্য করলেন। অথচ যদি মুয়াজ্জিন সাহেব জানতেন ইনি ইমাম আহমদ ইবনে হাম্বল, মুয়াজ্জিন সাহেব তার পায়ের জুতা মাথায় নিয়ে দাঁড়ায় থাকতেন। ঠিক কিনা বলেন? কোথায় গিয়ে একটু দাঁড়াবো? অদূরেই দেখতে পেলেন যে বাজারের কর্নারে একটা অল্প বয়সের ছেলে রুটি সেঁকতেছে, খামিরা বানাচ্ছে, রুটি বানাচ্ছে, রুটি সেঁকতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেখানে চলে গেলেন। যাওয়ার পরে পাশে দাঁড়িয়ে বললেন, ও বালক,
আমি যদি তোমার তাওয়ার পাশে দাঁড়িয়ে একটুখানি তাপ গ্রহণ করি, বসে আরাম করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না, আপনি বসুন। বসে দেখতে পেলেন অল্প বয়সের ছেলেটা রুটি বানাচ্ছে না, আর মুখ থেকে, জবান থেকে বের হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাওয়ার মধ্যে রুটি সেকে তিনি জবান থেকে ইস্তিগফার করছেন, আবার রুটি উল্টান, তিনি বলেন আস্তাগফিরুল্লাহ। খামিরা বানাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, পাবলিকের হাতে সুপর্দ করছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন। বারংবার ইস্তিগফারের আমল দেখার পরে অবাক বিস্ময়ে বালককে জিজ্ঞেস করলেন, ও তরুণ, শোনো, তোমার জবানে সব সময় ইস্তিগফার পড়ো, তার কারণটা কি? তিনি বললেন, শুনুন, আমি এই ইস্তিগফারের আমল করার কারণে আমার আল্লাহ পাক আমার জবানে এমন বারাকা দান করেছেন, এই জবান দিয়ে আমি যা বলি, যেই দোয়া আল্লাহর কাছে করি, মহান আল্লাহ পাক সাথে সাথে সেই দোয়াটা মঞ্জুর করে নেন। আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি যা দোয়া করি আমার আল্লাহ পাক সেটাই কবুল করেন। যদি বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অবাক হচ্ছিলেন যে এত অল্প বয়সের একটা ছেলে, একটা তরুণ ছেলে যা দোয়া করে তাই কবুল হয়। তবে ছেলেটি আবার বলে, ও পথিক, আমার মনে একটা কষ্ট আছে। ছেলেটা বলতেছে, কি কষ্ট? যা আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, শুধুমাত্র কেবলমাত্র একটি দোয়া কেন যেন কবুল হয়নি, কিন্তু সে বিষয়টা আমি আজও বুঝে উঠতে পারিনি। তো প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন আব্দুল মালেক সাহেব সম্পর্কে বাংলাদেশের বিজ্ঞ এবং জনপ্রিয় আলেমরা কি বলেছেন। ওনারা বলেছেন আব্দুল মালেক সাহেব সম্পর্কে উনি একজন ভালো মানুষ এবং হাদিস শাস্ত্রে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। তো প্রিয় ভাইরা, যারা বিতর্কিত কথা বলে থাকে তাদের মন মানসিকতা আসলে ভালো নেই। যদি মন মানসিকতা ভালো থাকতো তাহলে একজন সহজ সরল এত বিজ্ঞ একজন আলেমকে তারা কখনো বিতর্কিত কথা বলতো না। আমাদের সমাজে দেখা যায় অনেকে অনেক রকম চলাফেরা করে। ছোট লেভেলের আলেম যারা আলেম না, আলেম বেশে, তাদের যে গেট আপ, এই গেট আপে আর একজন বিজ্ঞ আলেমের গেট আপ কিন্তু সমান না। জাতীয় মসজিদের খতিব বায়তুল মোকাররমের যে খতিব সাহেব আব্দুল মালেক, উনি যে জুতা পরে, সেই জুতাটা দেখবেন আপনারা কি ধরনের জুতা পরে, একদম লো লেভেলের জুতা, যেটা আমাদের সমাজে যারা গরিব মানুষ তারাও কিন্তু পরে না। তো প্রিয় ভাইরা, তার আচার আচরণ সিরাতে নবী, সুরতে নবী, আখলাকে নবী তার মধ্যে আছে। সেজন্য ওনাকে যদি সম্মান না করেন তাহলে ওনার সম্বন্ধে বিতর্কিত কথা বলবেন না, এটা অনুরোধ রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।